হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাচ্ছি মিক্স ভেজ, যেখানে শুধুমাত্র সব রকম শীতকালীন মরশুমের সবজি আছে। যেখানে আমি ফার্স্টে ভেজে নিচ্ছি একটা একটা করে সবজি। যেখানে সিমটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি অল্প তেলের মধ্যে দিয়ে। এই সবজিটা খুবই কম তেলে পুষ্টিকর, স্বাস্থ্যকর হবে। আর এখানে তারপর সিমটাকে ভেজে তুলে নিয়ে আমি তারপর দিয়ে দিলাম ফুলকপি, আলু, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। জলে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর অল্প তেলে একটু নেড়ে চেড়ে নিলাম, নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। দেন ফুলকপি আলুটা আমি তুলে নিয়েছি, তুলে রেখে দিয়েছি। এখানে আমি সব কিছু কেটে রেখেছি সবজি, যেখানে বিনস আছে, বিট, গাজর, আর এখানে একটু পেঁয়াজটাকে কুচিয়ে নিলাম, মটরশুঁটি আছে। এবার কড়াটা গরম হয়ে গেছে। এবার গরম হতে আমি তেলটা দিয়ে দিলাম, একটু সর্ষের তেল অল্প করে। বেশি তেল আমরা এখানে দেবো না, প্রয়োজন নেই, যেহেতু আমি অনেক সবজি আগে থেকে ভেজে রেখেছি কিছু কিছু সবজি। এবার তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে কুচিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে ভালো করে টুকরো টুকরো করে চিনে নিয়ে মোটামুটি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো হালকা, যেহেতু এখনই পুরোপুরি নুনটা দেবো না, কারণ আরও সবজি আছে, নাহলে নুনের পরিমাণটা বেশি হয়ে যাবে। এবার তারপরে দিয়ে দিচ্ছি বিট, গাজর। জলটাও ছেড়ে যাবে যেহেতু আমি নুনটা দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। দেন সবজিটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ না সবজি ভাজা হয়েছে ততক্ষণ আমরা একটু মশলাটাকে বেটে নেবো, বেটে রেডি করে নেবো। এর মধ্যে আছে জিরে, ধনে, যেটা শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়া হয়েছে, জিরে ধনে, আর দিয়েছি তেজপাতা। এবার এদিকে মশলাটা বাটা হয়ে গেছে, কড়ার মধ্যে বিনসটা দিয়ে দেবো, ধুয়ে রাখা বিনসটা বেশি ভাজি করবো না, হালকা ভাজা, হালকা করে নেড়ে চেড়ে নেবো। হালকা নেড়ে চেড়ে দেখে এবার জল ফল একটু তেলও ছেড়ে দিয়েছে, জলটা শুকিয়ে গেছে পুরো। এরপর ভেজে রাখা আলু, ফুলকপিটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন এরপর ভেজে রাখা সিমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার যে মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো, এটাকেও মিক্স করে নিচ্ছি। মটরশুঁটি আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, নাহলে শক্ত হয়ে যাবে। মটরশুঁটিটা হালকা লাস্টে দিয়ে দিলেই বেশি ভালো লাগে। এবার কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা আগে ভাজিনি, কারণ টমেটোটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে সবজির মধ্যে, আর পুরো মেল্ট হয়ে যাবে, টেস্টটা অসাধারণ লাগবে খেতে। বাটা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এবার সবজিগুলো তাড়াতাড়ি ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য হালকা জল দিয়ে দেবো, পরিমাণ মতো। জল দেওয়ার আগে একটু হলুদও দিয়ে দিতে হবে, হলুদ দিয়ে ভালো করে মিক্স করে তারপর একটু জল মিশিয়ে দেবো। আপনারা এরকম সুন্দর রেসিপি একটা বানাতে পারেন শীতকালীন সব সবজি দিয়ে। আমার তো খুবই ভালো লাগে এই সবজিটা খেতে, রুটি বা পরোটার সাথে জমে যাবে পুরো। এবার হালকা জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো যাতে জলটাও শুকিয়ে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার একটু চাপা দিয়ে দেবো।
ঢাকনাটা খুলে দিলাম, দেখুন জলটা মোটামুটি শুকিয়েছে কিনা। অনেকটা শুকিয়ে গেছে জলটা, সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। দেওয়ার পর ধুয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেগুলো মিক্স করে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, ভিডিওতে তোলা হয়নি। এবার ঢাকনাটা খুলেও দেখে নিচ্ছি, পুরোপুরি আমাদের সবজি পুরো রেডি। মিক্স ফিশটা সব সবজি একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এরকম বানিয়ে দেখুন, যথেষ্ট সুন্দর লাগবে।